আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। তো আজকে আমরা ফ্যামিলি রিলেশনশিপ নিয়ে আলোচনা করব। এটা তোমাদের ইউনিট 8-এর লেসন 1-এর একটা ইম্পর্ট্যান্ট প্যাসেজ। তো আমরা এখান থেকে শুরু করব। দ্য ফেমাস গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল সেড, তো একজন বিখ্যাত দার্শনিক ছিল অ্যারিস্টটল নামে। সে বলেছিল যে হিউম্যানস আর বাই নেচার সোশ্যাল অ্যানিমালস। তো হিউম্যান হচ্ছে প্রকৃতিগতভাবেই তারা একটা সামাজিক জীব। হোয়াট হি মেন্ট ওয়াজ দ্যাট হিউম্যান বিংস বাই ইনস্টিংক্ট সিক কোম্পানি অফ আদার্স অ্যান্ড এস্টাবলিশ রিলেশনশিপস। তো হোয়াট হি মেন, সে যেটা বোঝাতে চেয়েছিল ছিল দ্যাট হিউম্যান বিংস, মানুষ, বাই ইনস্টিংক্ট মানে হচ্ছে প্রবৃত্তিগতভাবে, সিক খুঁজে, কোম্পানি অফ আদার্স অন্যদের সঙ্গ, অ্যান্ড এস্টাবলিশ রিলেশনশিপ এবং সম্পর্ক প্রতিষ্ঠা করে, মাচ লাইক মোস্ট অ্যানিমালস অফ দ্য ওয়াইল্ড, যে বন্য যে প্রাণীগুলো আছে ওই প্রাণীগুলোর মতোই মানুষ রিলেশনশিপ প্রতিষ্ঠা করে এবং কোম্পানি খোঁজে। ফর কম্পানিয়নশিপ, এটা হতে পারে সঙ্গর জন্য, অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, এবং শারীরিক এবং আবেগগত সাপোর্টের জন্য। আনলাইক অ্যানিমালস, তো এই অ্যানিমালদের থেকে ভিন্নভাবে হাউএভার যাই হোক, হিউম্যান রিলেশনশিপস গিভ মিনিং টু দেয়ার এক্সিস্টেন্স। হিউম্যান যে রিলেশনশিপটা, এটা একটা মিনিং দেয়, তাদের যে একটা অস্তিত্ব আছে সেটা একটা মিনিং দেয়, অ্যান্ড ইন্সপায়ার দেম, এবং তাদেরকে উৎসাহিত করে, অ্যান্ড ইন্সপায়ার দেম টু ডু ওয়েল, কোথায় ভালো করতে? ইন এডুকেশন, শিক্ষায়, ইন ওয়ার্ক প্লেস, কর্মক্ষেত্রে, অর ইন এ প্রফেশন, এবং পেশায়। এরপর তো রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস। রিলেশনশিপ বিভিন্ন ধরনের আছে। সাম আর ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট, কিছু হতে পারে পরিবারগতভাবে বা খুব কাছাকাছি। ইন্টিমেট মানে এখানে বোঝা যাচ্ছে খুব ক্লোজ, ফর্ম বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারেজ। এটা ফর্ম হতে পারে কিভাবে? রক্তের সম্পর্ক দ্বারা অথবা বিয়ের দ্বারা। সাম আর সোশ্যাল লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, তো কিছু হতে পারে সামাজিক, যেমন আমাদের ফ্রেন্ডদের সাথে আমাদের যে সম্পর্কটা, এটা সামাজিকতা থেকে। অ্যান্ড সাম আর মেট ইন স্কুলস, এবং কিছু তৈরি হতে পারে স্কুলে, হোয়ার উই ফর্ম ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস অ্যান্ড টিচার্স, যেখানে কিনা আমরা একটা ক্লোজ একটা বন্ড তৈরি করি ক্লাসমেটদের সাথে এবং টিচারদের সাথে। এরপর আছে রিলেশনশিপস ক্যান অলসো বি ফোস্টার্ড ইন ওয়ার্ক প্লেসেস। তো রিলেশনশিপ আমাদের যে কর্মক্ষেত্র আছে, কর্মক্ষেত্র এটা তৈরি হতে পারে, হুইচ মে কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল। তো এই ওয়ার্ক প্লেসে যে আমাদের যে রিলেশনশিপটা থাকে, এটা শুরুতে প্রফেশনাল থাকলেও একটা সময় খুব দ্রুত, এখানে বলছে যে হুইচ মে কুইকলি চেঞ্জ, যেটা কিনা খুব দ্রুত চেঞ্জ হতে পারে, ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, এটা প্রফেশনাল থেকে সোশ্যালে যাবে। এরপর দেয়ার আর রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমালস। তো রিলেশনশিপ সবসময় যে হিউম্যানের সাথে হিউম্যানেরই হবে এমন না বিষয়টা, এটা হিউম্যান বিংসের সাথে অ্যানিমালসেরও হতে পারে। যেমন আমরা বিড়াল পুষি, বিড়ালের সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়, বিড়ালকে আমি ডাকলে বিড়াল আমার কাছে আসে, বা ও আমার পদধ্বনি বা ও আমার ঘ্রাণ, এগুলো চিনে। তো এদের মধ্যে একটা সম্পর্ক হতে পারে। যেমন বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয়েস, শিশুরা যে তাদের যে বিভিন্ন খেলনা আছে সেই খেলনাগুলোর সাথে যে তারা খেলে, সেটার সাথে দ্যাট দে ক্যান নট পার্ট উইথ, যেটার সাথে কিনা তারা আলাদা হতে পারে না। অল দিস রিলেশনশিপস, এই সব রিলেশনশিপগুলাই কিপ আস ক্লোজ টু ইচ আদার, আমাদের একে অন্যকে খুব কাছে করে রাখে, অ্যান্ড প্রোভাইড আস, এবং আমাদেরকে সরবরাহ করে অল কাইন্ডস অফ সাপোর্ট, সব ধরনের সহায়তা, লাভ, ভালোবাসা, অ্যান্ড অ্যাফেকশন, এবং স্নেহ। এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি, একজন ব্যক্তি যার কিনা কোনো ফ্যামিলি নাই, ফিলস দ্য পেইন অফ লোনলিনেস অ্যান্ড আইসোলেশন, সে একাকিত্বের খুবই একটা যে পেইন, সেটা সে ফিল করতে পারে। তার নিজেকে মনে হয় যে সে একদম আইসোলেটেড, তার কেউ নাই, তার কোনো কোম্পানি নাই, এরকম। দেয়ার ইজ নো ওয়ান টু লাভ অর ক্যারি উইথ হিম অর হার, তার কেউই থাকে না যার সাথে সে হাসবে, নো ওয়ান টু লাভ, যার সাথে সে হাসবে, অর ক্রাই, যার সাথে সে কাঁদবে। when we share our joy with someone, যখন আমরা আমাদের আনন্দগুলো কারোর সাথে শেয়ার করি, it simply redoubles মানে এটা
দ্বিগুণ হয়ে যায় নতুন করে। আসলে আমাদের যে জয়টা থাকে, মানে একটা পরিমাণের অ্যামাউন্ট যে জয় আমাদের ভিতরে থাকে, সেটা আসলে যখন আমরা অন্যদের সাথে শেয়ার করি, এটা আসলে তখন ডাবল হয়ে যায়। when we suffer a loss, যখন আমরা একটা লস বা কিছু হারানোর একটা বেদনা অনুভব করি, and someone shares our sorrow, যখন কেউ হচ্ছে তাদের যে দুঃখ সেটা হচ্ছে সে শেয়ার করে আমাদের সাথে, ইট লেসেন্স, এটা আসলে তখন কমে যায়। লেসেন মানে হচ্ছে এখানে কমে যাওয়া। রিলেশনশিপস আর থাস নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ, এই কারণে আসলে রিলেশনশিপ বা সম্পর্ক হচ্ছে আমাদের জন্য প্রয়োজন। কেন? আমাদের ইমোশনাল হেলথের জন্য, আমাদের যে আবেগগত স্বাস্থ্য, এটার জন্য হচ্ছে আমাদের রিলেশনশিপ প্রয়োজন। টু বিল্ড রিলেশনশিপ, তো রিলেশনশিপ বিল্ড করতে হলে আমাদের কী দরকার আসলে? উই নিড টু হ্যাভ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফর ইচ আদার, আমাদের একে অন্যের প্রতি ট্রাস্ট, বিশ্বাস অ্যান্ড রেসপেক্ট এবং যে সম্মান সেটা থাকা দরকার, ইচ আদার একে অন্যের জন্য, অ্যান্ড লাভ এবং ভালোবাসা, হোয়ার দিস ইজ নিডেড, যেখানে আসলে এগুলো প্রয়োজন, যেখানে আমাদের লাভ প্রয়োজন, রেসপেক্ট প্রয়োজন, ট্রাস্ট প্রয়োজন, এগুলো যদি না থাকে তাহলে আমরা একটা রিলেশনশিপ বিল্ড করতে পারবো না। তারপর হচ্ছে উই ক্যান নট বি সেলফিশ অ্যান্ড পসেসিভ ইফ উই ওয়ান্ট টু এস্টাবলিশ অ্যান ইফেক্টিভ রিলেশনশিপ। তো আমরা আসলে যদি সেলফিশ হই এবং পসেসিভ হই, অনেক বেশি যদি আমরা হচ্ছে নিজেদেরকে নিয়ে ভাবি আর হচ্ছে আমাদের নিজেদের বিষয়গুলো আমরা নিজেরাই অন করি, তাহলে আসলে আমরা একটা কার্যকরী সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো না। তারপর বলছি কি, বাট কোয়াইট অফেন, কিন্তু প্রায়শই আমরা কি করি, উই সি পিপল, আমরা মানুষদেরকে দেখি কোয়ারেলিং, ঝগড়া করতে, অ্যান্ড ফাইটিং, একে অন্যের সাথে যুদ্ধ করতে, ফাইটিং উইথ ইচ আদার, একে অন্যের সাথে যুদ্ধের মতো করতে, উইচ অনলি ব্রিংস, যেটা কিনা শুধুমাত্র বয়ে আনে মিজারি, দুঃখ কষ্ট, অ্যান্ড লস এবং হারানো, টু অল, সবার কাছে। তো এই হচ্ছে আমাদের প্যাসেজ ছিল। আমাদের হচ্ছে এই প্যাসেজ থেকে কিছু মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম আছে। এগুলো হচ্ছে আমরা 3টা বা 4টা করে সিনোনিম শিখবো, আর অ্যান্টোনিম শিখবো 1টা বা 2টা করে। অ্যান্টোনিম একটা শিখলেও হবে, সমস্যা নেই। তো এখানে প্রথমে আছে ফেমাস। ফেমাস মানে হচ্ছে বিখ্যাত। এটা সিনোনিম আছে হচ্ছে ওয়েল নোন, রিনাউন্ড, সেলিব্রেটেড, প্রমিনেন্ট। আর এটার অ্যান্টোনিম হচ্ছে আননোন বা অবসকিউর। এরপর আছে হচ্ছে ফিলোসফার। তো ফিলোসফারের সিনোনিম হচ্ছে থিঙ্কার, ইন্টেলেকচুয়াল, সেস, স্কলার। ফিলোসফার মানে হচ্ছে দার্শনিক। নেচার মানে ওই মানে প্যাসেজে যেটা ছিল সেটা প্রকৃতিগতভাবে। এটা সিনোনিম আমরা ইউজ করতে পারি এসেন্স, ক্যারেক্টার বা ইনস্টিংক্ট বা টেম্পারামেন্ট। আর এটার অ্যান্টোনিম হচ্ছে আমরা আর্টিফিশিয়ালিটি, এটা ইউজ করতে পারি। এরপর হচ্ছে সোশ্যাল মানে হচ্ছে সামাজিক, কমিউনাল, ইন্টারঅ্যাক্টিভ, আউটগোয়িং, সোসিয়েবল। এটা হচ্ছে আমাদের সিনোনিম এটার জন্য। আর অ্যান্টোনিম আছে হচ্ছে অ্যান্টি সোশ্যাল, আইসোলেটেড। এরপর আছে হচ্ছে অ্যানিমাল মানে তো প্রাণী, আমরা সবাই জানি। এটা সিনোনিম হচ্ছে ক্রিয়েচার, বিস্ট, অর্গানিজম, লিভিং বিং। এরপর হচ্ছে রিলেশনশিপের সিনোনিম হতে পারে বন্ড, কানেকশন, অ্যাসোসিয়েশন, অ্যাটাচমেন্ট। আর এটার অ্যান্টোনিম হতে পারে সেপারেশন, ডিসকানেকশন। এরপর আছে হচ্ছে সাপোর্ট, সহায়তা। সাপোর্টের সিনোনিম হতে পারে অ্যাসিস্ট্যান্স, হেল্প, ব্যাকিং, রেইনফোর্সমেন্ট, বা এখানে আরেকটা ওয়ার্ড আসতে পারে সেটা হচ্ছে এইড। আর এটার অ্যান্টোনিম হচ্ছে অবস্ট্রাকশন আর অপোজিশন। এরপর আছে হচ্ছে মিনিং, এটা হচ্ছে অর্থ। এটা সিনোনিম হতে পারে পারপাস, সিগনিফিক্যান্স, সেন্স, ভ্যালু। এটার অ্যান্টোনিম হচ্ছে মিনিংলেসনেস আর হচ্ছে সিগনিফিক্যান্স। এরপর আমাদের আছে হচ্ছে ইন্সপায়ার মানে তো উৎসাহিত করা। তো এটার সিনোনিম হতে পারে মোটিভেট, এনকারেজ, স্টিমুলেট, আপলিফট। আর এটার অ্যান্টোনিম হতে পারে ডিসকরেজ, ডিপ্রেস। এরপর আছে হচ্ছে ইন্টিমেট। তো ইন্টিমেট মানে হচ্ছে ক্লোজ, পার্সোনাল, ফ্যামিলিয়ার, অ্যাফেকশনেট। আর এটার অ্যান্টোনিম হতে পারে ডিস্ট্যান্ট, ডিট্যাচড। এরপর আছে হচ্ছে ফ্যামিলিয়াল মানে হচ্ছে পরিবারগত বা পারিবারিকভাবে আমাদের যে একটা সম্পর্ক, আমাদের ভাইয়ের সাথে বোনের বা বোনের সাথে ভাইয়ের, বাবার সাথে মায়ের, এরকম। তো এটার সিনোনিম হতে পারে কিনশিপ বেসড,
ফ্যামিলি রিলেটেড, ডোমেস্টিক, হেয়ারডিটারি, এটা হ্যাঁ। আর হচ্ছে অ্যান্টোনিম হতে পারে হচ্ছে নন ফ্যামিলিয়াল, আনরিলেটেড। সোশ্যালটা এখানে রিপিটেড আসছে, আচ্ছা এটা লাগবে না আমাদের। তারপর হচ্ছে বন্ড, বন্ড মানে তো সঙ্গ, এটার সিনোনিম হতে পারে টাই, অ্যাটাচমেন্ট, লিঙ্ক, কানেকশন। আর এটার অ্যান্টোনিম হতে পারে ব্রেক, সেপারেশন। ফোস্টার, ফোস্টার মানে হচ্ছে উন্নতি করা বা কোনো একটা জিনিস লালন পালন করা বা ডেভেলপ করা। তো এটা সিনোনিম হতে পারে ডেভেলপ, নার্চার, কাল্টিভেট, এনকারেজ। আর এটার অ্যান্টোনিম হতে পারে হচ্ছে নেগলেক্ট, হিন্ডার। এরপর হচ্ছে ওয়ার্কপ্লেস, ওয়ার্কপ্লেসের সিনোনিম হতে পারে অফিস, জব সাইট, এমপ্লয়মেন্ট এরিয়া, ওয়ার্ক এনভায়রনমেন্ট। এরপর হচ্ছে লোনলিনেস, লোনলিনেস হচ্ছে আমাদের যে একাকিত্ব আমরা ফিল করি এটা। এটা সিনোনিম হতে পারে সলিটিউড, আইসোলেশন, অ্যালোননেস, ডিসোলেশন। আর এটা অ্যান্টোনিম হতে পারে টুগেদারনেস, কম্পানিয়নশিপ। এরপর আছে হচ্ছে আইসোলেশন, আইসোলেশন হচ্ছে লোনলিনেসটা হচ্ছে যেটা আমরা ভিতরে ফিল করি নিজে থেকে, আর আইসোলেশন ব্যাপারটা হচ্ছে আমাকে আইসোলেট করে রাখা হয়েছে, এরপরে আমার যে ফিলটা আসে। তো এটার সিনোনিম হতে পারে সেপারেশন, ডিট্যাচমেন্ট, সেক্লুশন, রিমোটনেস। আর এটা অ্যান্টোনিম হচ্ছে ইনক্লুশন, কানেকশন। আর জয়, জয় মানে আনন্দ, এটার সিনোনিম হতে পারে হ্যাপিনেস, ডিলাইট, প্লেজার, গ্ল্যাডনেস। এটার অ্যান্টোনিম হতে পারে সরো, স্যাডনেস। এরপর আছে হচ্ছে সরো, সরো মানে দুঃখ বা হচ্ছে হ্যাঁ দুঃখ, দুর্দশা, কষ্ট এগুলা। এরপর হচ্ছে সিনোনিম হতে পারে এটার গ্রিফ, স্যাডনেস, ডিস্ট্রেস, অ্যাঙ্গুইশ। এটার অ্যান্টোনিম হবে হচ্ছে জয়, হ্যাপিনেস। এরপর আছে হচ্ছে ইমোশনাল, ইমোশনাল মানে হচ্ছে আবেগগত, সেন্টিমেন্টাল, সেন্সিটিভ, সাইকোলজিক্যাল, অ্যাফেক্টিভ, এগুলো হচ্ছে সিনোনিম হতে পারে এটার। আর এটার অ্যান্টোনিম হতে পারে হচ্ছে আনফিলিং, আনইমোশনাল। এরপর হচ্ছে হেলথ, হেলথ মানে তো স্বাস্থ্য, ওয়েলবিং। আচ্ছা এখানে হেলথ মানে হচ্ছে বোঝাচ্ছে যে আমাদের যে স্বাস্থ্যটা, মানে স্বাস্থ্যটা ভালো, মানে গুড হেলথ বোঝাচ্ছে, সেজন্য এখানে সিনোনিম হতে পারে ওয়েলবিং, ফিটনেস, সাউন্ডনেস, কন্ডিশন। আর এটার অ্যান্টোনিম হতে পারে হচ্ছে ইলনেস, ডিজিজ। এরপর হচ্ছে ট্রাস্ট, ট্রাস্ট মানে বিশ্বাস, এটার সিনোনিম হতে পারে বিলিভ, ফেইথ, কনফিডেন্স, রিলায়েন্স। এরপর হচ্ছে এটার অ্যান্টোনিম হচ্ছে ডিস্ট্রাস্ট, সাসপিশিয়ন। এরপর হচ্ছে রেসপেক্ট, রেসপেক্ট মানে তো সম্মান, এটার সিনোনিম হবে রিগার্ড, অ্যাডমাইরেশন, এস্টিম, অনার। আর এটার অ্যান্টোনিম হচ্ছে ডিসরেসপেক্ট অ্যান্ড ইনসাল্ট। এরপর হচ্ছে লাভ, লাভ মানে তো হচ্ছে ভালোবাসা, এটার সিনোনিম হচ্ছে অ্যাফেকশন, কেয়ার, ফন্ডনেস অ্যান্ড ডিভোশন। আর এটার অ্যান্টোনিম হতে পারে হচ্ছে হেট্রেট আর হচ্ছে ইনডিফারেন্স। আচ্ছা এরপর হচ্ছে আছে সেলফিশ, সেলফিশ মানে তো আমরা হচ্ছে স্বার্থ, যেটা বুঝি স্বার্থপর। এটার সিনোনিম হতে পারে ইগোইস্টিক, সেলফ সেন্টার্ড, গ্রিডি, ইনকনসিডারেট। আর এটার অ্যান্টোনিম হতে পারে হচ্ছে সেলফলেস, জেনারাস। এরপর আছে হচ্ছে পসেসিভ, পসেসিভ মানে হচ্ছে অধিকারী, মানে হচ্ছে আমার জিনিসগুলো আমি ওন করি, এটা হচ্ছে আর কেউ শেয়ার করতে পারবে না বা নিতে পারবে না এরকম। তো এটা হচ্ছে, এটা সিনোনিম হবে হচ্ছে কন্ট্রোলিং, জেলাস, ক্লিঙ্গি অ্যান্ড ডোমিনেটিং। এটার অ্যান্টোনিম হতে পারে ডিট্যাচড, ইনডিফারেন্ট। আর এরপরে আছে আমাদের হচ্ছে কোয়ারেল, কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা, এটার সিনোনিম হতে পারে হচ্ছে আর্গুমেন্ট, ফাইট, ইন ডিসপিউট আর হচ্ছে কনফ্লিক্ট। এটার অ্যান্টোনিম হতে পারে হচ্ছে অ্যাগ্রিমেন্ট, হারমোনি। এরপর হচ্ছে মিজারি বা মাইজারি, এটা মিজারি মানে হচ্ছে দুঃখ, এটার সিনোনিম হতে পারে সাফারিং, ডিস্ট্রেস, আনহ্যাপিনেস, অ্যাগনি। আর এটার অ্যান্টোনিম হতে পারে জয়, হ্যাপিনেস। এরপরে আমাদের লাস্ট ওয়ার্ড আসছে, সেটা হচ্ছে লস, লস মানে হচ্ছে হারানো, যেটা আমরা জানি, ডিপ্রাইভেশন, ডিফিট, অ্যাবসেন্স, ডাউনফল, এটা হচ্ছে সিনোনিম। আর এটার অ্যান্টোনিম হতে পারে হচ্ছে গেইন, অ্যাচিভমেন্ট।
তো এই গেল হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট সিনোনিমগুলো। এইগুলো হচ্ছে আমাদের এমসিকিউ আকারও আসে আমাদের বোর্ড এক্সামে। আর হচ্ছে অ্যাডমিশনের জন্য যে এমসিকিউগুলো মানে এই সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমগুলো যে কতটা ইম্পর্টেন্ট এটা আসলে ওয়ার্ডে বলে আসলে করা যাবে না, ব্যক্ত করা যাবে না। এটা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা হচ্ছে এই সিনোনিম অ্যান্টোনিমগুলো হচ্ছে মুখস্থ করে ফেলবা। এটার লং টার্মে যে কী পরিমাণ ইফেক্টিভ হবে তুমি আসলে এগুলো মুখস্থ করলে বুঝতে পারবা। তো এরপর হচ্ছে আমি তোমাদের জন্য 25টা এমসিকিউ সেট করছি এখানে, যেটা তোমাদের বোর্ড এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো তাহলে এখানে প্রথমে আছে হচ্ছে হু সেইড দ্যাট হিউম্যানস আর বাই নেচার সোশ্যাল অ্যানিমালস। তো কে বলেছিল যে হিউম্যানস হচ্ছে ন্যাচারালি সোশ্যাল অ্যানিমালস? এটা হচ্ছে অ্যারিস্টটল বলেছিল। খুব বেসিক একটা কোশ্চেন হচ্ছে হোয়াট কাইন্ড অফ সাপোর্ট ডু হিউম্যান রিলেশনশিপ প্রোভাইড। তো হিউম্যান রিলেশনশিপ কী ধরনের সাপোর্ট আসলে আমাদেরকে প্রোভাইড করতে পারে? তো এটা হচ্ছে ফিজিক্যাল আর ইমোশনাল সাপোর্ট আমাদেরকে প্রোভাইড করতে পারে। এরপরে 3 নাম্বার আছে হচ্ছে আনলাইক অ্যানিমালস হিউম্যান রিলেশনশিপ। তো আনলাইক অ্যানিমালস মানে অ্যানিমালসের সাথে মিলানো না, আসলে অ্যানিমালসের সাথে কোনটা আসলে অমিল আমাদের এখানে, আসলে ওদের চাইতে আমাদের কোনটা বেশি আছে। তো হিউম্যান রিলেশনশিপ গিভ মিনিং টু লাইফ। আসলে আমাদের হিউম্যান রিলেশনশিপটা আমাদের লাইফ একটা মিনিং দেয়, বাট অ্যানিমালের মতো না। এরপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ফ্যামিলিয়াল রিলেশনশিপ। তো পারিবারিক রিলেশনশিপ কোনটা হতে পারে এটা বলতেছে। তো এটা হতে পারে ব্লাড রিলেশন, মানে হচ্ছে রক্তের সম্পর্ক আমাদের সাথে যাদের আছে। তারপর হচ্ছে সোশ্যাল রিলেশনশিপস ইনক্লুড। সোশ্যাল রিলেশনশিপের মধ্যে কী কী ইনক্লুড হতে পারে? এটা হতে পারে ফ্রেন্ডশিপ। আর প্যারেন্ট অ্যান্ড চাইল্ড এটা তো আমাদের হচ্ছে ফ্যামিলিয়াল রিলেশনশিপ। তারপর হচ্ছে হোয়াট ডাজ দ্য প্যাসেজ সাজেস্ট অ্যাবাউট ওয়ার্কপ্লেস রিলেশনশিপ। তো ওয়ার্কপ্লেস রিলেশনশিপ সম্পর্কে এই প্যাসেজ আসলে আমাদের কী সাজেস্ট করে? তো এটা হচ্ছে দে ক্যান টার্ন সোশ্যাল। মানে প্রথমে হচ্ছে ওয়ার্কপ্লেস রিলেশনশিপগুলো আমাদের খুবই ফর্মাল হয়, এটা হচ্ছে আস্তে আস্তে সোশ্যালে পরিণত হয়। এরপর হচ্ছে এ পার্সন উইথ নো ফ্যামিলি মে এক্সপিরিয়েন্স। তো একজন পার্সন যার কিনা কোনো ফ্যামিলি এবং ফ্যামিলি নাই, সে আসলে কি এক্সপিরিয়েন্স করতে পারে? সে হচ্ছে লোনলিনেস অ্যান্ড আইসোলেশন এটা ফিল করতে পারে। তারপর হচ্ছে হোয়েন জয় ইজ শেয়ারড উইথ আদার্স, যখন আনন্দগুলো অন্যদের সাথে শেয়ার করা হয় তখন আসলে কি হয়? আমরা প্যাসেজে পড়ে আসলো এটা আসলে ইট রিডাবলস, এটা হচ্ছে দ্বিগুণ হয়ে যায়, আমাদের যে আনন্দটা সেটা দ্বিগুণ হয়ে যায়। এরপর হচ্ছে হোয়াট লেসেন্স ওয়েন সরো ইজ শেয়ারড। যখন আমাদের দুঃখগুলো কারোর সাথে শেয়ার করা হয় তখন আসলে কি কমে? আমাদের যে ভিতরে যে পেইনটা আছে এই পেইনটা আসলে কমে যায়। এরপর হচ্ছে ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট আর এসেনশিয়াল টু। ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট কিসের জন্য আসলে প্রয়োজনীয়? এটা হচ্ছে বিল্ড রিলেশনশিপ, টু বিল্ড রিলেশনশিপ। আমাদের যে রিলেশনশিপটা মেক করার জন্য আমাদের যে একটা কিছু জিনিস দরকার, তার মধ্যে অন্যতম হচ্ছে ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট। এরপর আছে হচ্ছে হোয়াট কোয়ালিটি ইজ নট হেল্পফুল ইন মেনটেনিং এ গুড রিলেশনশিপ। তো একটা গুড রিলেশনশিপ মেনটেন করার জন্য আমাদের কোন কোয়ালিটিটা আসলে হেল্পফুল না? এটা হচ্ছে পসেসিভনেস। অন্যগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট আমাদের, ট্রাস্ট, রেসপেক্ট অ্যান্ড লাভ। এরপর আছে হচ্ছে ওয়াই আর রিলেশনশিপস নিডেড। কেন রিলেশনশিপ প্রয়োজন অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ? তো এটা হচ্ছে ফর ইমোশনাল হেলথ, প্যাসেজে বলা ছিল আমাদের। তারপর হচ্ছে দ্য ওয়ার্ড ইন্টিমেট ইন দ্য প্যাসেজ মিনস। তো ইন্টিমেট দ্বারা আসলে প্যাসেজে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে ক্লোজ অ্যান্ড পার্সোনাল, খুবই নিকট এবং হচ্ছে ব্যক্তিগত যে রিলেশনশিপটা। এরপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং হেল্পস টু ফোস্টার রিলেশনশিপস অ্যাট দ্য ওয়ার্ক প্লেস। তো ওয়ার্ক প্লেসে আমাদের রিলেশনশিপগুলোকে ফোস্টার করতে মানে উন্নতি করতে বা আরও ডেভেলপ করতে কি হেল্প করে আসলে? এটা হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট, আমাদের একে অন্যের প্রতি যে একটা সম্মান আমরা প্রদর্শন করি আমাদের ওয়ার্ক প্লেসে, সেটা হচ্ছে আমাদের এই রিলেশনশিপটাকে ফোস্টার করতে পারে, বা ফোস্টার মানে হচ্ছে উন্নতি করা বা ডেভেলপ করা। তারপর আছে হচ্ছে চিলড্রেন আর ইমোশনালি অ্যাটাচ টু টয়েস, এটা আমরা ডাইরেক্ট প্যাসেজ থেকে নিয়ে আসছি। তারপর হচ্ছে হোয়াট ব্রিংস মিজারি অ্যান্ড লস ইন রিলেশনশিপ। তো একটা রিলেশনশিপে দুঃখ বা হচ্ছে হারানো এই জিনিসগুলো আসলে কি বয়ে আনতে পারে? ফাইটিং অ্যান্ড কোয়ারেলিং। তো আমাদের যে রিলেশনশিপগুলো এইগুলোর মধ্যে যদি আমরা হচ্ছে ফাইট করি, একে অন্যের সাথে ফাইট করি বা হচ্ছে ঝগড়া করি, এটা আসলে কি বয়ে আনবে? এটা আমার জন্য আসলে দুঃখ আর হচ্ছে
হ্যাঁ, দুঃখ আর কষ্ট ছাড়া আসলে কিছু বয়ে আনবে না এখানে। তারপরে হচ্ছে হোয়াট ডাজ দ্য প্যাসেজ মেইনলি এমফাসাইজ, এই প্যাসেজটা আসলে মেইনলি কি এমফাসাইজ করছে আমাদের, এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ রিলেশনশিপের যে একটা ইম্পর্টেন্স, এটা আসলে এইখানে করছে, এমফাসাইজ করছে বা জোর প্রদান করছে। এমফাসাইজ মানে হচ্ছে জোর প্রদান করা। তারপর আমাদের আছে হচ্ছে which of the following is an emotional bond mentioned in the passage। তো একটা ইমোশনাল বন্ডের কথা আমাদের প্যাসেজে মেনশন ছিল, এটা কোনটা? এটা হচ্ছে অ্যানিমাল আর হিউম্যান। এরপর হচ্ছে হোয়াট অ্যাটিটিউড উইকেন্স রিলেশনশিপস অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। আমাদের কোন অ্যাটিটিউডটা আসলে আমাদের রিলেশনশিপগুলোকে উইকেন্স মানে হচ্ছে দুর্বল করে দেয় কোন জিনিসটা? এটা হচ্ছে সেলফিশনেস, আমরা যদি স্বার্থপর হই। এরপর হচ্ছে হোয়াট মোটিভেটস পিপল টু সাকসিড অ্যাজ পার প্যাসেজ। তো প্যাসেজ অনুসারে আসলে কি আমাদেরকে উৎসাহিত করে সাকসিড হইতে? এটা হচ্ছে হিউম্যান রিলেশনশিপ। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট ডাজ অ্যারিস্টটল মিন বাই হিউম্যানস আর বাই নেচার সোশ্যাল অ্যানিমালস। অ্যারিস্টটল যে একটা কথা বলেছিল যে হিউম্যানস আর বাই নেচার সোশ্যাল অ্যানিমালস, এই কথাটা দ্বারা আসলে কি বোঝায়? এটা দ্বারা আসলে বোঝায় যে হিউম্যানস হ্যাভ অ্যান ইনস্টিংটিভ নিড টু বিল্ড সোশ্যাল রিলেশনশিপ। তো মানুষের আসলে একটা প্রবৃত্তিগতভাবেই একটা প্রয়োজন হয় বা নিড থাকে সোশ্যাল রিলেশনশিপ করা। এরপর হচ্ছে হাউ ডু হিউম্যান রিলেশনশিপস ডিফার ফ্রম দোজ অফ অ্যানিমালস অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। তো এখানে বলতেছে যে অন্যান্য যে অ্যানিমালগুলো বা প্রাণীগুলো আছে তাদের যে রিলেশনশিপটা এবং আমাদের হিউম্যান যে রিলেশনশিপটা, এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায় বা ওদের চাইতে আসলে আমাদের ডিফার করে কোথায়? এটা হচ্ছে দে প্রোভাইড ইমোশনাল মিনিং অ্যান্ড ইন্সপায়ার পার্সোনাল গ্রোথ। আমাদের যে রিলেশনশিপটা এটা আসলে আমাদের একটা মিনিং দেয় আমাদের লাইফে এবং আমাদেরকে ইন্সপায়ার করে আমাদের পার্সোনাল গ্রোথের ক্ষেত্রে। তারপর হচ্ছে ওয়াই ইজ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট নেসেসারি ইন বিল্ডিং এ রিলেশনশিপ। কেন হচ্ছে ট্রাস্ট অ্যান্ড রেসপেক্টটা প্রয়োজন আমাদের একটা রিলেশনশিপ করতে? তো টু এনশিওর এ স্ট্রং লাস্টিং অ্যান্ড মিনিংফুল বন্ড, একটা শক্তপোক্ত এবং লাস্টিং দীর্ঘস্থায়ী এবং মিনিংফুল একটা অর্থবহ বন্ড তৈরি করার জন্য আসলে আমাদের ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট দরকার। তারপর হচ্ছে হোয়াট ইজ ইমপ্লাইড অ্যাবাউট শেয়ারিং সরো অ্যান্ড জয় ইন রিলেশনশিপ। তো এখানে বলতেছে যে আমাদের যে রিলেশনশিপটা, এখানে আমরা যদি আমাদের দুঃখ এবং জয়গুলো হচ্ছে শেয়ার করি, এটা আসলে কি করবে বা এটা আসলে কি ইফেক্ট ফেলবে আমাদের ওপর? ইট মাল্টিপ্লাইস হ্যাপিনেস অ্যান্ড রিডিউসেস পেইন। তো যখন আমরা হচ্ছে আমাদের জয়গুলো শেয়ার করি তখন হচ্ছে আমাদের এই হ্যাপিনেসটা, আমাদের যে সুখটা বা হচ্ছে আনন্দটা, এটা আসলে অনেক গুণ করে দেয়। আর হচ্ছে আমরা যখন দুঃখগুলো শেয়ার করি তখন হচ্ছে ইট রিডিউসেস পেইন। রিডিউস মানে হচ্ছে কমিয়ে দেয়া, তো রিডিউসেস পেইন আমাদের যে ব্যথাগুলো আছে সেগুলো কমিয়ে দেয়। হোয়াট ইজ এ লাইকলি রেজাল্ট অফ সেলফিশ অ্যান্ড পসেসিভ বিহেভিয়ার ইন রিলেশনশিপ। তো রিলেশনশিপে যদি হচ্ছে কেউ হচ্ছে সেলফিশ হয় বা হচ্ছে পসেসিভ হয়, এটার ইফেক্টটা কি আসলে? এটা আসলে কি বয়ে আনবে? মিজারি, কোয়ারেলস অ্যান্ড হচ্ছে ইভেন্চুয়াল লস। এছাড়া আসলে কিছু বয়ে আনবে না আমাদের জন্য, দুঃখ, ঝগড়া এবং হচ্ছে ফাইনালি হচ্ছে আমাদের জন্য একটা লস বয়ে আনবে। তো এই হচ্ছে আমাদের 25টা ইম্পর্টেন্ট এমসিকিউ ছিল। এরপরে হচ্ছে আমি তোমাদের জন্য 10টা শর্ট আনসার কোশ্চেন দিয়েছি। এইগুলো আমি সলভ করে দিচ্ছি না, এই পিডিএফটা হচ্ছে তোমাদেরকে আমি দিয়ে দিব। ভিডিও শেষে হচ্ছে তোমাদেরকে বলে দিব যে এই পিডিএফটা আসলে তোমরা কিভাবে পাবা। সেখানে হচ্ছে তোমরা এই কোশ্চেন আনসারগুলোর এই কোশ্চেন এবং আনসার সহ পেয়ে যাবা। তো এটা হচ্ছে আমি একটু স্কিপ করছি তোমাদের জন্য। হচ্ছে দেখো, তোমাদের এই ইংলিশ ফর টুডে বইটা থেকে হচ্ছে প্যাসেজগুলো থেকে হচ্ছে ইম্পর্টেন্ট যেই ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলোর হচ্ছে দিয়ে তোমাদের হচ্ছে অ্যাডমিশনে সেন্টেন্স মেক করতে বলে। এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে আমি তোমাদেরকে দিব ভাবছি। তোমাদের প্রত্যেকটা প্যাসেজ পড়ানোর সময় হচ্ছে এই অ্যাডমিশনের যেই টপিকগুলো আসতে পারে সেগুলো আমরা সলভ করব। তো
তো এখানে হচ্ছে ফিলোসফার মানে দার্শনিক, এটা দিয়ে একটা সেন্টেন্স বানানো হয়েছে, দ্য ফিলোসফার থট ডিপলি অ্যাবাউট লাইফ অ্যান্ড পিপল। আর এরপর হচ্ছে ইনস্টিংক্ট মানে হচ্ছে প্রবৃত্তি, বার্ডস ফ্লাই টু ওয়ার্মার প্লেসেস বাই ইনস্টিংক্ট। তারপর হচ্ছে কম্পানিয়নশিপ, আচ্ছা এটার মিনিংটা আমি একটু বলে দিই। দ্য ফিলোসফার থট ডিপলি অ্যাবাউট লাইফ অ্যান্ড পিপল, তো দার্শনিকরা হচ্ছে জীবন এবং মানুষদের সম্পর্কে হচ্ছে ডিপলি চিন্তা করে। আর ইনস্টিংস, এটা দিয়ে আসে হচ্ছে আমাদের বার্ডস ফ্লাই টু ওয়ার্মার প্লেসেস বাই ইনস্টিংক্ট। তো পাখিরা হচ্ছে যে গরম বা উষ্ণ যেই জায়গাগুলো হচ্ছে সেখানে হচ্ছে তাদের প্রবৃত্তিগতভাবে তারা হচ্ছে সেখানে উড়ে। তারপর হচ্ছে কম্পানিয়নশিপ মানে হচ্ছে সঙ্গ। ওল্ড পিপল কিপ পেটস ফর লাভ অ্যান্ড কম্পানিয়নশিপ, যারা হচ্ছে বয়স্ক মানুষ আছে তারা হচ্ছে পোষা প্রাণী রাখে কিসের জন্য? ভালোবাসা এবং সঙ্গের জন্য। তারপর হচ্ছে অ্যাফেকশন মানে হচ্ছে স্নেহ। চিলড্রেন নিড লাভ অ্যান্ড অ্যাফেকশন টু গ্রো ওয়েল, তো শিশুদের হচ্ছে ভালোবাসা এবং স্নেহ প্রয়োজন তাদের হচ্ছে ভালোভাবে বড় হওয়ার জন্য বা গ্রো করার জন্য। তারপর হচ্ছে আইসোলেশন মানে হচ্ছে একাকিত্ব বা হচ্ছে সেপারেশন করে রাখা তাদেরকে। স্টেইং অ্যালোন ফর টু লং কজেস আইসোলেশন, তুমি যদি হচ্ছে এটা এখানে বলছে যে অনেকক্ষণ যদি হচ্ছে তুমি নিজেকে একা রাখো, তুমি ইচ্ছে করে নিজেকে একা রাখছো, এটা আসলে আমাদেরকে আইসোলেশনের একটা ফিল করবে বা আইসোলেশন ক্রিয়েট করবে। এরপর হচ্ছে ফোস্টার মানে হচ্ছে উন্নতি বিধান করা বা হচ্ছে ডেভেলপ করা। দ্য টিচার ট্রাইড টু ফোস্টার নিউ আইডিয়াস ইন হার ক্লাস, শিক্ষক ক্লাসে হচ্ছে নিউ একটা আইডিয়া হচ্ছে ডেভেলপ করার চেষ্টা করেছিল। তারপর হচ্ছে ইমোশনাল মানে হচ্ছে আবেগগত। স্যাড সংস অফেন মেক পিপল ফিল ইমোশনাল, তো আমরা যখন ইউটিউবে কোনো স্যাড সং শুনি তখন আসলে এটা আমাদেরকে একটু ইমোশনাল করে দেয়। পসেসিভ হচ্ছে হি ওয়াজ ভেরি পসেসিভ অ্যান্ড ডিডন্ট ওয়ান্ট টু শেয়ার হিজ ফ্রেন্ড উইথ এনিওয়ান। পসেসিভ মানে হচ্ছে অধিকারী, মানে কারো ওপর তুমি হচ্ছে অধিকার পোষণ করছো। এখানে হচ্ছে যেমন যে এক্সাম্পলটা দেওয়া হচ্ছে যে সে এতটাই পসেসিভ ছিল যে সে তার ফ্রেন্ডকে কারোর সাথে শেয়ার করতে চায় না। এটা আসলে আমরা হচ্ছে আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রে যদি বলি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রতি একটা পসেসিভনেস দেখায় যে আসলে সে কারোর সাথে কথা বলবে না বা হচ্ছে শেয়ার করবে না, সামওয়াট লাইক দ্যাট। তারপর হচ্ছে কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা। এখানে হচ্ছে they had a quarrel over a small matter, তো তারা হচ্ছে একটা সিম্পল একটা ম্যাটার বা ছোট একটা বিষয় হচ্ছে ঝগড়া করছিল। এরপর হচ্ছে মিজারি মানে হচ্ছে দুঃখ। দ্য ফ্লাড কস্ট গ্রেট মিজারি টু দ্য পোর পিপল, তো আমাদের বাংলাদেশে আসলে যখন বন্যা হয় তখন হচ্ছে গরিব মানুষদের জন্য এটা আসলে একটা বড় একটা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, এটাই হচ্ছে এখানে বলা হয়েছিল। তো আমাদের আসলে আজকে এই পর্যন্তই। তোমাদের হচ্ছে এই পুরো ভিডিওর উপরে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবা। আর হচ্ছে কমেন্টে হচ্ছে আমি তোমাদেরকে কিভাবে হচ্ছে তোমরা এই পিডিএফটা পাবা সেটার লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্কে আমাদের হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব। ফেসবুক পেজে গিয়ে তোমরা হচ্ছে ওই পেজে নক করলে হচ্ছে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। আর হচ্ছে তোমরা যারা নিয়মিত ভিডিও চাচ্ছ তারা হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, ইনশাল্লাহ তোমাদের জন্য বেস্ট কিছু নিয়ে আসব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।